এই, আমি পেছন মারা খাবো। আমায় তুমি পেছন মারো। হোয়াট? এসব কী ধরনের কথা বলছো তুমি? কি ধরনের কথা বললাম আবার? আমি পেছন মারা খাবো। আমায় তুমি পেছন মারা দাও। এই রাফা, কি হয়েছে তোমার? কিসব কথা বলছো তুমি? আমি আবার তোমায় কি কথা বললাম? আমি তোমার থেকে কিছু খেতে চেয়েছি। খারাপ কি বললাম? রাফা, তোমার মাথা ঠিক নেই? চলো আমরা আজ উঠি। না, আমি আজ কোথাও যাব না। আমি আজ তোমার থেকে পেছন মারা খেয়ে তবে যাব। রাফার কথাটা শুনে রাজ পুরো চমকে উঠল। রাজ নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। রাজ আর রাফার মাঝে আছে প্রেমের সম্পর্ক, তাও কম দিনের নয়। এত দিনের প্রেমের সম্পর্কে থাকার পর আজ রাফা আচমকা রাজের সাথে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। রাজ বুঝে উঠতে পারে না আসলে রাফা রাজকে কি বোঝাতে চাইছে। তাছাড়া রাফার মুখের ভাষা শুনেও রাজ আজ বাকরুদ্ধ হয়ে গেছে। রাফা হঠাৎ করে এসব ভাষায় কেন কথা বলছে? রাজ আপন মনে রাফার দিকে তাকিয়ে ভাবছে যে হয়তো রাফা অন্য কিছু বোঝাতে এসব কথা বলছে। রাজ রাফাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, রাফা, এটা তো পাবলিক প্লেস, এখানে এসব কথা বলতে নেই। চলো আজ আমরা উঠি, আগামীকাল দেখা করব আমরা, কেমন? আরে পাবলিক প্লেস তো কি হয়েছে? আমি তোমার থেকে একটা জিনিস খেতে চাইলাম, আর তুমি কি না আমায় সেটা খেতে দিচ্ছ না? সরি, তুমি কি খেতে চেয়েছো? আমি তো তোমার সম্পূর্ণ কথার মানেটা বুঝতে পারিনি। আবার বলো একটু কষ্ট করে। আমি তোমার থেকে পেছন মারা খেতে চেয়েছি। সবাই এটা খায়, আমিও খেয়ে দেখবো কেমন টেস্ট। উফ, আল্লাহ আমায় বাঁচাও একটু। তুমি কি আস্তে কথা বলতে পারো না? আস্তে কথা কেন বলবো? আমি কি চুরি করেছি নাকি? তাছাড়া একটা খাবারের কথা বলতে আবার আমায় লোকলজ্জার ভয় কেন পেতে হবে? এই পাগল, তুমি পাগলের মতো কথাবার্তা বলা শুরু করে দিয়েছো। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না রাফা। আমি পাগল হয়ে গেছি বলছো তো? ঠিক আছে, আমি পাগল হয়ে গেছি। এখন আমায় ওটা খেতে দাও, আমি ওটা খাবো। আচ্ছা সোনা, আমায় তুমি সত্যি করে বলো তো, এসব কথা তুমি কোথা থেকে শুনেছো? আর এটার মানে কি তুমি জানো? এসব কথা তো আমার ফ্রেন্ডরা বলে। আর আমি এসব খাবারের কথা আগে থেকে কেমন করে জানবো? আমি কি আগে কখনো এটা খেয়েছি? আচ্ছা বুঝেছি আমি। আসলে তুমি একটা ভুল শব্দ শুনেছো, তাই সেটা নিয়ে কথা বলছো তুমি। আমি ভুল শব্দ শুনিনি, আমি ঠিক শব্দ শুনেছি। ওটাকে পেছন মারা খাওয়া বলে। আমি ওটা খাবোই খাবো। উফ, এটা কোনো খাবার জিনিস না। এটা একটা বাজে কথা। এটা এমনই বলা হয়। বাজে কথা মানে? এটা তো একটা খাবারের নাম। দেখো না, পেছন মারা খাওয়া বলে। এটা একটা খাবারের নাম। আমি এখন এটা খাবো। তুমি আমায় বোকা বানাতে পারবে না। আমি তোমাকে বোকা বানাচ্ছি না, সত্যি এটা বাজে কথা। বিশ্বাস করো আমায়। আমি তোমায় বিশ্বাস করি না। হয়তো এটা অনেক দামি কোনো খাবার, তাই তুমি বাহানা বানাচ্ছ। ঠিক আছে, আমি আর কিচ্ছু খাবো না। তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো কথা নেই। বাই। আরে ওই রাফা, উফ, আমার কথাটা তো শুনবে। এমন করে রেগে গেলে কি চলে বলো? রাফা শোনো না। রাফা রাজের কোনো কথাই শুনল না। রাগে গজগজ করতে করতে রাজের সামনে দিয়ে উঠে চলে যায় রাফা। রাফা রাজের সামনে দিয়ে উঠে চলে গেল। আর রাজ রাফার চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। কোনো ভুল না করছে রাজ আজ অপরাধী হয়ে গেছে। রাফা রাজের কোনো কথাই শুনছে না। রাজ রাফাকে এই বাজে কথার মানেটাও খুলে বলতে পারছে না, আর না পারছে এসব সহ্য করতে। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে রেস্টুরেন্টের বেল দিয়ে চলে যায়। রাফা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। রাফা গাড়িতে বসে রাজকে গালাগাল দিচ্ছে। এই রাজ রাফাকে আজ একটা খাবার খেতে দিল না। রাফার আগে ফুঁসতে ফুঁসতে রাজের কথাগুলো ভাবছে আপন মনে। ভাবনার মাঝেই রাফা নিজের বাড়ির সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে নিজের রুমে এসে রাফা নিজের ফোনটা হাতে নিয়ে বসে পড়ল সোফায়। রাফা ভাবছে তার বান্ধবী লিজাকে কল করবে। লিজাকে কল করে আগে জানতে হবে আসলে রাজ তাকে ওই খাবারটার সম্পর্কে যেটা বলেছে সেটা কতটা সত্যি। রাফা লিজাকে কল করার কিছু সময় পর লিজা কলটা পিক করলো। লিজা কলটা পিক করতে রাফা লিজাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, দোস্ত, তুই কোথায় আছিস এখন? আমি তো আমাদের বাসার সামনে আছি। কেন দোস্ত, কি হয়েছে? কি হয়নি সেটা বল। আজ রাজের সাথে আমি রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম। তখন রাজ আমায় সবার সামনে।
রাজ ভাইয়া তোকে সবার সামনে কি? আমায় খুলে না বললে আমি বুঝবো কেমন করে? বল না কি হচ্ছে। আমি রাজের থেকে একটা খাবার খেতে চেয়েছি, আর ও আমায় সবার সামনে অপমান করেছে জানিস। রাফা কথাটা বললেই কান্না করে রাফা কথাটা বলতেই কান্না করতে লাগলো। লিসা রাফার কান্নার শব্দ কানে পেতেই লিসার আগে গজগজ করে রাফাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, দোস্ত তুই কান্না করিস না, আজ থেকে ওই হারামির সাথে আর কোনো কথা বলবি না তুই, যতদিন না ওই রাজ এসে তোকে সরি বলে। দোস্ত, আমি তো রাগ দেখিয়ে চলে এসেছি, কিন্তু সবার সামনে আমায় যে অপমানটা করেছে সেটা আমি ভুলতে পারছি না। থাক দোস্ত, তুই প্লিজ কষ্ট নিস না। আজকালকার ছেলেগুলো এমনই হয়, সব সময় ওরা কষ্ট দিয়ে কথা বলে। ওদের কথা বাদ দে। বাদ দিতে গিয়েও তো বাদ দিতে পারছি না, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না দোস্ত। আমি বুঝতে পেরেছি। আচ্ছা রাফা, তোর বয়ফ্রেন্ড তোকে কি খাবার কথা বলার পর তোর সাথে বাজে ব্যবহার করেছে? আমায় একটু খুলে বল। আমি শুধুমাত্র ওকে বলেছি আমি পেছন মারা খাবো। এটা শোনার পর ও আমাকে অনেক কথা শুনিয়েছেন। রাফার কথাটা শুনে লিজাও চমকে উঠল। লিজা অবাক হয়ে রাফাকে উদ্দেশ্য করে বলল, তুই রেস্টুরেন্টে গিয়ে রাজকে বলেছিস পিছন মারা খাবি? হুম, আমি ওকে অনেকবার বলেছি খেতে দিতে। প্রথমেও কেমন যেন অবাক হয়ে গেছে, তারপর আমাকে অনেক সময় ধরে বোঝানোর চেষ্টা করে। আমি ওকে জোর করতেই আমায় অপমান করে। রাফা তোর মাথা ঠিক আছে তো? তুই জানিস তুই কি বলেছিস রাজকে? শোন, তুইও রাজের মতো আমায় বকবি না, ওকে? আমার মাথা শরীর সব ঠিক আছে, আমি পাগল না। আমি ওর থেকে খাবার খেতে চেয়েছি। শোন দোস্ত, এটা খাবার না, এটার মানে অন্য কিছু। এটার মানে অন্য কিছু কিছু মানে? এই কথাটা তো আমি তোদের থেকেই শুনেছি, আর এখন তোরাই বলছিস যে এই কথার মানে অন্য কিছু। আরে ওটা তো আমরা বান্ধবীরা একসাথে বসে মেজাজ খারাপ হলে বলি। এটা কি করে কোনো খাবার হতে পারে? তুই না আসলেই একটা গাধি। আচ্ছা, তবে আমায় বল এটার মানে কি? এই কথার মানে অনেক বাজে, আমি বলতে পারবো না। উফ, না বললে আমি বুঝবো কেমন করে? বল না দোস্ত। রাফা লিজাকে চাপ দিতে লাগলো কথার মানেটা বলার জন্য। লিজা বারবার রাফাকে এড়িয়ে কথাটাকে কাটিয়ে দিচ্ছিল, তবে রাফার চাপাচাপিতে একটা পর্যায়ে লিজা রাফাকে সত্যিটা বলেই ফেললো। লিজা রাফাকে সত্যিটা বলতেই রাফার টনক নড়ল। রাফা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, হাই আল্লাহ, এটা সে কি করলো? শুধু শুধু রাজির সাথে তর্ক বিতর্ক করলো সে। লিজা রাফাকে নিশ্চুপ দেখে রাফাকে উদ্দেশ্য করে বলল, কি রে, এমন করে চুপ মেরে গেলে কেন? আমি তো আগেই বলেছি এটা ভালো কথা না। তুই তো আমার কথাই শুনিস না। ছি, তোরা সব কয়টা এইসব বলিস? আমি তোদের কথা মতো রাজকে... ছি। এখন এক কাজ কর, রাজকে কল করে সরি বল। তা না হলে বেচারা বিনা অপরাধের সাজা পাবে। আমি কেন সরি বলবো? আমি কাউকে সরি বলতে পারবো না। কিন্তু কেন? তুই সরি না বললে কেমন করে হবে? আমি ভুল করেছি সেটা আমি মানি, তবে আমি ওকে সরি বলতে পারবো না। অন্য কিছু বল। আচ্ছা সরি বলিস না, জাস্ট ওকে গিয়ে বলিস যে এমনটা তোর বলা উচিত হয়নি, তুই ভুল কথা বলিস নি, তাহলে সব ঠিক হয়ে যাবে। বলছিস সব ঠিক হয়ে যাবে? আরে হ্যাঁ, তাছাড়া তুই তো আর জানতিস না এই কথার মানে কি, তাই আর কি ভুল করে বলেছিস, এটা কোনো বড় ব্যাপার না। আমিও সেটাই বলছি। আচ্ছা দোস্ত, এখন আমি রাখছি। দেখি রাজের সাথে কথা বলে কি হয়। এই রাফা শোন, ঠান্ডা মাথায় কথা বলিস, কোনো প্রকার ঝামেলা করিস না, নর্মালি কথা বলিস, ওকে? ওকে। রাফা লিজার সাথে কথা শেষ করে ফোনটা কেটে দিল। রাফা ফোনটা কেটে দিয়ে আপন মনে ভাবতে লাগলো এখন কোন মুখে রাজের সাথে সে কথা বলবে। রাজের উপর রাগ দেখিয়ে তো রাফা চলে এসেছে, এখন যদি রাফা আবার নিজে থেকেই রাজের কাছে যায় তবে তো রাজ ভাব দেখাবে। কি যে একটা ঝামেলায় পড়লো রাফা, মাথা কাজ করছে না এখন। রাফা আজে বাজে ভাবনা নিজের মাথা থেকে বের করে দিয়ে রাজকে কল করলো। দুবার ফোন রিং হবার পর রাজ কলটা পিক করলো। রাজ কলটা পিক করতেই রাফাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, কি হয়েছে? আমায় কল করেছো কেন? আমি তোমার কল করব না তো কাকে কল করব? সে আমি কি জানি, কল রাখো। আরে শোনো না, এত রাগ দেখালে কি চলে বলো? আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি। ও মা, তাই? কি ভুল বুঝতে পেরেছো আমায় একটু বলবে?
ওই যে রেস্টুরেন্টে গিয়ে তোমায় যেটা বলেছিলাম ওটার মানে আমি বুঝতে পেরেছি। তুমি আমায় ক্ষমা করে দাও। আচ্ছা তাই, তা কার থেকে মানেটা জানলে? ওই যে লিজা আছে না, বজ্জাত মেয়েগুলো একে অন্যকে এসব বাজে কথা বলে। আমি তো ভেবেছি খাবার, তাই তোমায় বলেছি। সরি তো, আর এমন হবে না। আসছে এখন সরি বলতে? আমি তো তখনই বারবার করে বলেছি এসব ভুল কথা, এসব বলতে নেই। আমার কথা তো তখন শোনো নাই, এখন সরি বলছো কেন? উফ, তোমার সাথে এই কারণে কথা বলে মজা পাই না। শোনো, বিকেলে আমার সাথে দেখা করতে এসো, তখন কথা বলবো। এখন রাখছি। আরে রাফা, শোনো, আচ্ছা আমি ক্ষমা করে দিয়ে। রাজ নিজের কথাটা শেষ করার আগেই রাফা কলটা কেটে দিয়েছে। রাফা কলটা কেটে দিতেই রাজ নিজের ফোনটা কানের উপর থেকে নামিয়ে রাখলো। এই মেয়েটা কখনো রাজকে সম্পূর্ণ কথা বলে দেয় না, কিছু থেকে কিছু হলেই ফোন কেটে দেয়। এক কথায়, যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই করে ফেলে। রাজ ফোনটা রেখে দিয়ে মুচকি একটা হাসি দিল। পাগলিটা সবসময় রাজের সাথে কারণে অকারণে অভিমান করে, আর দিন শেষে সব অভিমান মাটি করে রাজের কাছেই ফিরে আসে। ভালোবাসার আসল মানে হয়তো এটাই। রাজ বিকেলবেলার দিকে রাফার সাথে দেখা করতে এলো। জ্যামের কারণে রাফার সাথে দেখা করতে আসতে প্রায় 20 মিনিট লেট হয়েছে রাজের। রাজ রাফার কাছে এসে রাফার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে রাফাকে উদ্দেশ্য করে বলল, সরি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। তুমি প্লিজ কিছু মনে করো না। আমি আর কি মনে করব? তোমার তো এখানে আসতে ইচ্ছে করে নাই, তাই আর কি আসতে লেট করেছো। জানি আমি। এই রাফা, এসব কী কথা বলছো? আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছি, কিন্তু জ্যামের কারণে আর কি। হয়েছে। এখন শোনো, আমি তোমায় যেটা বলতে চাই সেটা হলো আমি সত্যি ওই ব্যাপারটার জন্য সরি। হুম, ঠিক আছে। আমি তখনই এটা ভুলে গেছি। সব কথা তো আর মনের মাঝে গেঁথে রাখা যায় না। এখন কিছু খাবার জাতীয় জিনিস আমায় দাও, আমার ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি দুপুরে আপনার পেটে কিছু পড়েনি। ওয়েট করেন, নিয়ে আসছি। রাজ কথাটা শেষ করতেই রাফার জন্য খাবার নিয়ে আসতে চলে যায়। রাফা নিজের জায়গায় বসে আছে। রাজ চলে গেছে খাবার নিয়ে আসতে। রাজ সবসময় রাফার সাথে রেস্টুরেন্টে আসলে ওয়েটারের বদলে নিজেই খাবার নিয়ে এসে সার্ভ করে। এটাই রাফার ভালো লাগে। রাফার ভালো লাগার জন্য রাজ সবকিছু করতে পারে। রাজ রাফার জন্য খাবার নিয়ে এসে রাফার সামনে খাবার দেখে রাফার পাশে বসে পড়ল। রাফার পাশে বসতেই রাজ রাফার দিকে তাকাতেই দেখতে পেল রাফা দ্রুত গতিতে খাবার খেতে লাগলো। রাফা সব খাবার খেয়ে নিয়ে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, উফ, আজকের খাবারটা সেই হয়েছে। আহ, পুরো পেট ভরে গেছে। এমন করে খাবার খেয়েছো যে মনে হচ্ছে কত বছর, কত যুগ ধরে না খেয়ে আছো। কি, তুমি আমায় আবারও ইনসাল্ট করছো? যাও, তোমার সাথে আর কথা নেই আমার। আচ্ছা আমার সাথে কথা বলিও না, আমিও তোমার সাথে কথা বলবো না। তুই আমার সাথে কথা না বললে আমার সাথে কে কথা বলবে? আমার সাথে তুই কথা বলবি, তোর ঘাড় কথা বলবে। হুম, সবসময় আমার সাথে এমন করেই ঝাড়ি দিবে। এছাড়া আর কি পারো তুমি? হুম, আমি এটাই ভালো করতে জানি। গরম এটাই করব। সব সময় আমায় আদর করে, ভালোবাসা দিয়ে আমায় নিজের করে রাখতে হবে। রাফা রাফা কথাটা বলতেই রাজ রাফাকে নিজের বুকে টেনে নিল। রাজ রাফাকে নিজের বুকে টেনে নিয়ে ভালোবাসার পরশ রাফার কপালে এঁকে দিল। ভালোবাসা এমন একটা অনুভূতির নাম যেটা পারে না এমন কোনো ব্যাপার নেই। ভালোবাসা মহান। রাফা আজ রাজের জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।